হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অগ্নিবীর আর্মি 2025 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, নিচের কোন প্রাণীটি কৃষকের বন্ধু নামে পরিচিত? এর সঠিক উত্তর হবে, এখানে কৃষকের বন্ধু নামে পরিচিত হচ্ছে অপশন বি অর্থাৎ কেঁচো। কেঁচো হচ্ছে কৃষকের বন্ধু নামে পরিচিত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের দ্বিতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, বায়ু কোন ধরনের পদার্থ? এর সঠিক উত্তর হবে, বায়ু হচ্ছে এখানে অপশন বি অর্থাৎ মিশ্র পদার্থ। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের তৃতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, নিচের কোনটি সব থেকে হালকা মৌল? এটা একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, নিচের কোনটি সব থেকে হালকা মৌল? এর সঠিক উত্তর হবে অপশন এ অর্থাৎ হাইড্রোজেন হচ্ছে সব থেকে হালকা মৌল। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 4 নাম্বার কোশ্চেন রয়েছে, পায়রার বায়ুথলির সংখ্যা কয়টি? এর সঠিক উত্তর হবে, পায়রার বায়ুথলির সংখ্যা হচ্ছে অপশন সি অর্থাৎ 9টি। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 5 নাম্বার কোশ্চেন রয়েছে, কোন পদার্থের তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি? এর সঠিক উত্তর হবে, তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি হচ্ছে অপশন বি অর্থাৎ হীরের। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 6 নাম্বার কোশ্চেন রয়েছে, নিচের কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে, নিচের কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার? এর সঠিক উত্তর হবে এখানে দ্বিতীয় শ্রেণীর লিভার হচ্ছে অপশন সি অর্থাৎ নৌকোর ধার। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 7 নাম্বার কোশ্চেন রয়েছে, রক্তের জলীয় অংশকে কি বলে? এর সঠিক উত্তর হবে, রক্তের জলীয় অংশকে হচ্ছে অপশন সি অর্থাৎ রক্তরস বলে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 8 নাম্বার কোশ্চেন রয়েছে, আপেলে কোন অ্যাসিড থাকে? এর সঠিক উত্তর হবে, আপেলে হচ্ছে অপশন বি অর্থাৎ ম্যালিক অ্যাসিড থাকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 9 নাম্বার কোশ্চেন রয়েছে, মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা কয়টি? এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা কয়টি? এর সঠিক উত্তর হবে, মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 23 জোড়া বা 46টি। আর তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও, মানুষের দেহকোষে অটোজোমের সংখ্যা কয়টি? তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 10 নাম্বার কোশ্চেন রয়েছে, সাধারণ তুলা যন্ত্র দিয়ে কি মাপা হয়? এর সঠিক উত্তর হবে, সাধারণ তুলা যন্ত্র দিয়ে হচ্ছে অপশন বি অর্থাৎ ভর মাপা হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 11 নাম্বার কোশ্চেন রয়েছে, গ্লাইকোজেন নিচের কোন প্রকার উদ্ভিদের সঞ্চিত খাদ্য? এর সঠিক উত্তর হবে, গ্লাইকোজেন হচ্ছে অপশন এ অর্থাৎ ছত্রাকের হচ্ছে সঞ্চিত খাদ্য। এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, গ্লাইকোজেন নিচের কোন প্রকার উদ্ভিদের সঞ্চিত খাদ্য? তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 12 নাম্বার কোশ্চেন রয়েছে,
সালোক সংশ্লেষে সব থেকে কোন বর্ণ শোষিত হয়? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। সালোক সংশ্লেষে সব থেকে কোন বর্ণ শোষিত হয়? এর সঠিক উত্তর হবে সালোক সংশ্লেষে সব থেকে হচ্ছে লাল বর্ণটি শোষিত হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 13 নম্বর কোশ্চেন রয়েছে, বাস্তুতন্ত্রে কত শতকরা শক্তি পরবর্তী স্তরে পৌঁছায়? এর সঠিক উত্তর হবে বাস্তুতন্ত্রে হচ্ছে অপশন এ অর্থাৎ 100% শতকরাই শক্তি হচ্ছে পরবর্তী স্তরে পৌঁছায়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 14 নম্বর কোশ্চেন রয়েছে, পরমাণুর সবচেয়ে ভারী কণাটির নাম কি? এর সঠিক উত্তর হবে পরমাণুর সবচেয়ে ভারী কণাটির নাম হচ্ছে অপশন বি অর্থাৎ নিউট্রন। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের লাস্ট 15 নম্বর কোশ্চেন রয়েছে, স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত এককের নাম কি? এর সঠিক উত্তর হবে স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত এককের নাম হচ্ছে অপশন এ অর্থাৎ নিউরন। এই ছিল মূলত আজকের আমাদের আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।